ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের 130তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখব অদিতি জেঠিমার সামনে ঈশা তারিফ করতে লাগে আর বলছে, আজ এই বাড়ির জন্য যা তুমি করেছো ওটার সামনে এসব কিছুই না, স্যালুট তোমাকে ঈশা। তখন ঈশা হেসে বলছে, অদিতি দি এইসব কোনো। তখনই ঈশার গলা ঠেকে কাশতে লাগে। সেই সময় জেঠিমা ঈশাকে ধরে বসিয়ে জল খাইয়ে দিচ্ছে আর বলছে, জল খাও জল খাও। এরপর জেঠিমা মমতার সাথে বলছে, ঠিক আছো? তখন ঈশা ইশারায় বলে হ্যাঁ। সেই সময় অদিতি অবাক হয়ে বলছে, মা তুমি ঈশাকে তোমার হাত দিয়ে জল খাওয়ালে? কাভিয়া দেখে আয় তো আজ সূর্য উল্টো পাশ থেকে উঠেছে কিনা। সেই সময় জেঠিমা বলছে, চুপ চুপ থাকো, একদম চুপ থাকো। কেউ ভালো কাজ করবে তাহলে কেন আমি তার খারাপ চাইবো? ঈশা আজ তুমি যে ভেবেচিন্তে বুদ্ধিমানের সাথে বিষয়টা সামলিয়েছো, এই বাড়ির ইজ্জত বাঁচিয়েছো, না হলে তো তোমার ঠামে পুরো মন বানিয়ে নিয়েছিল যে আমাদের মহল্লা সবার সামনে আমাদের সবাইকে বদনাম করে দেবে। আমি জানি সব গয়না পয়সা উনি চুরি করেছিল, উনি এমনিতেও এরকম নির্দয়। তখনই ঈশা বলছে, না জেঠিমা এমন কিছু নয়। এই বলে আবারও কাশতে লাগে। তখন জেঠিমা বলছে, চুপ চুপ, আবার কাশি আসবে, জল খাও জল খাও। আজ তুমি তোমার শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচিয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমাদের সবার জন্য চিন্তা করো। তখনই দরজার বাইরে থেকে দাঁড়িয়ে সূর্য সবটা দেখে অনেক খুশি হয়ে যায় আর অদিতি আর কাভিয়াকে ইশারা চুপ থাকতে বলে আর হাসতে লাগে। এরপর সূর্য দেখে ঈশা জেঠিমাকে শরবত দিচ্ছে আর জেঠিমা খুশির সাথে শরবত খাচ্ছে। তখন সূর্য মনে মনে বলছে, ঈশা তুমি সবার মন জিততে জানো, আর আজ তুমি জেঠিমা থেকে প্রশংসা হাসিল করে পাথর মন গলালে, খুব তাড়াতাড়ি ওনার মন জিতে নেবে। এর পরের দিন দেখা যাচ্ছে ঈশা জেঠিমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে বিয়ের অনুষ্ঠানের জন্য। এরপর ঈশা লিপস্টিক এনে জেঠিমার ঠোঁটে দিতে যায়। তখন জেঠিমা বলছে, আরে আরে লাল লিপস্টিক লাগাবো না, এই বয়সে ভালো দেখায় না, লোকে হাসবে। তখন ঈশা বলছে, জেঠিমা বরযাত্রীদের জানা উচিত না যে নববধূর মা কারো থেকে কম সুন্দরী না। জেঠিমা অল্প তোমার ওপর সুন্দর লাগবে, অল্প। তখন জেঠিমা রাজি হয়। সেই সময় ঈশা জেঠিমার ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দেয়। এরপর ঈশা আয়নার সামনে নিয়ে জেঠিমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুহূর্তটি কমেন্টে জানিয়ে দেবেন।